স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন শেখ মুজিব, কোথায় ছিলেন জামাত ইসলাম? যদি সেনাবাহিনী আর 2 দিন হাসিনাকে সময় দেওয়া হতো তাহলে শান্তি রক্ষার নামে ভারতের সেনা এই বাংলাদেশে চলে আসতো। যে নির্বাচনের জন্য সর্বশেষ শুরু থেকে শেষ কয়েক হাজার নেতা কর্মী এই 16 বছরে জীবন দিলেন, আহত হলেন কয়েক হাজার, প্রায় 50,000 লোকের মতো হবে আহত হয়েছেন। আমি নিজেও তো একজন আহত কর্মী, আমি গুলিবিদ্ধ একজন আসামি। আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি জীবনে 3 বার। একবার শেখ মুজিবের শাসন আমল 1974 সাল, আর একবার 2 বার তারই কন্যা শেখ হাসিনার শাসন আমলে। তো বিষয়টা একটা ভালো বিষয়ে, এত জটিলতার তো কোনো প্রশ্ন নাই। একটা নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু। দেশটা কি স্বাধীন ছিল? শেখ হাসিনার সময় কি দেশটা স্বাধীন ছিল? আজকে তো তবে একটা পরাধীনতা একদিকে শুধু না, কিন্তু শুধু হাসিনার হাত থেকে বেঁচে তা না, কিন্তু আন্তর্জাতিক একটা বিশাল ষড়যন্ত্রকারী দেশের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করে ছাড়লা। 5 তারিখে যদি পরিবর্তন না হতো, শেখ হাসিনা সর্বশেষ সেনাবাহিনীর কাছে দাবি করেছিলেন আর 2 দিন আমাকে সময় দেওয়া হোক। যদি সেনাবাহিনী আর 2 দিন হাসিনাকে সময় দেওয়া হতো তাহলে শান্তি রক্ষার নামে ভারতের সেনা এই বাংলাদেশে চলে আসতো। আগামী 50 বছরে বাংলাদেশের স্বাধীনতা দেখতে না থাকতো না। আপনারা রাজনীতি করেন, এই বিএনপির জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই, ওই জামাত ইসলামের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই, ওই আওয়ামী লীগের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে এদেশের সর্বস্তরের জনগণের জন্য। এদেশের মানুষ 30 লক্ষ নারী রক্ত দিয়েছে তার নেতৃত্বে, কার ঘোষণায়? শেখ মুজিবের। শেখ মুজিব কোথায় ছিলেন? ওই জামাত ইসলাম কোথায় ছিলেন সেই বিশেষ সময়, স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন শেখ মুজিব, কোথায় ছিলেন জামাত ইসলাম? সেই জিয়াউর রহমানের নেতৃত্বে কোন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যখন ছিল না স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য, ঘোষণা দেওয়ার জন্য, তখন জিয়াউর রহমান দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন যদি আমি এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে যদি দেশ স্বাধীন না হয়, আমার ডাকে যদি মানুষ না হয়েছে, তাহলে সেনাবাহিনীর আইন এবং রেভলিউশনের মধ্য দিয়ে তার কোর্ট মার্শাল হয়ে মৃত্যুদণ্ড হতে পারে। এই মৃত্যুদণ্ড হতে পারে এই শব্দটা জেনে শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন, আর জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণা দিলেন।